এক মুঠো মাটি হাতে সারফরাজের মুখে ড্যাডি বাই। ছেলেটা সারাক্ষণ আমার কোলে বসে বলতেছিল, ফাহিম ভাইয়া ড্যাডি আবার কবে আসবে। এত সহজ একটা প্রশ্নের উত্তর আমার জানা ছিল, আমি দিতে পারলাম না সারফরাজ তোমাকে। আই এম সরি। সাদাত রহমানের দাফন করা শেষে কান্না ধরে রাখতে পারছে না তনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম। ফেসবুকে সাদাত রহমানকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিলেন। আপন মানুষ না হয়েও তনির এই দীর্ঘ লড়াইয়ে সংগ্রাম করে গেছেন তনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম। তনির অবর্তমানে বলতে গেলে কোম্পানির পুরো দায়িত্ব পালন করেছেন একাই, যার ফলে ব্যবসা ঠিক রেখে স্বামীর এত ব্যয়বহুল চিকিৎসা করাতে পেরেছিলেন তনি। অ্যাসিস্ট্যান্ট ফাহিমের অবদান কোনো দিনই ভুলবেন না তনি। তনি নারী উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করবেন তখন থেকেই ফাহিমকে নিয়ে কাজ করেছেন তনি। বলতে গেলে তনির ক্যারিয়ারের শুরু থেকেই ফাহিম। অ্যাসিস্ট্যান্ট ফাহিমকে খুবই ভালোবাসতেন তনির স্বামী সাদাত রহমান। বলতে গেলে ফাহিম হয়ে গেছে ফ্যামিলির সদস্য। সানবি সারফারাজ তনিদের নিয়ে কোথাও ঘুরতে গেলে অ্যাসিস্ট্যান্ট ফাহিমকেও সঙ্গে নিতেন সাদাত রহমান, যার ফলে বাবা সমতুল্য স্যারকে হারিয়ে ভেঙে পড়েছে ফাহিম নিজেও। এদিকে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানীর কবরস্থানে দাফন হয়েছে সাদাত রহমানের। তখন ফাহিমের সাথে গিয়ে বাবার জানাজা শেষে বাবাকে মাটি দিয়েছে ছোট্ট সারফারাজ। এখনো তনির ছেলে সারফারাজ বুঝে উঠতে পারছে না তার বাবা যে চিরদিনের জন্য চলে গেছে। এত অল্প বয়সে ছেলেটা বাবা হারালো, মানতে কষ্ট হচ্ছে সকলের, কিন্তু মৃত্যু যে চরম সত্য মানতে না চাইলেও মানতে হবে। এ সময় সাদাত রহমানের দাফন শেষ করে অ্যাসিস্ট্যান্ট ফাহিম নিজের ফেসবুকে লেখেন, এক মুঠো মাটি হাতে সারফরাজের মুখে ড্যাডি বাই। ছেলেটা সারাক্ষণ আমার কোলে বসে বলতেছিল, ফাহিম ভাইয়া ড্যাডি কবে আবার আসবে। এত সহজ একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। কথাগুলো খুবই আবেগী ভাষায় লিখেছেন ফাহিম।